আমি রিসেপশন হলটাও একটু সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রিসেপশন হল। রিসেপশন হলে দাদা বসে আছেন, সমস্ত পেপারস চেক করছেন। এখানে সমস্ত পেপারস এবং অরিজিনাল আধার কার্ড চেক করে তারপর রুমের এন্ট্রি করা, রুমের উনি চাবি প্রোভাইড করেন। এবার দেখাচ্ছি একটুখানি ছোট করে ডাইনিংটা। এখানে একটা ডাইনিং আছে, এই দিকেও একটা ডাইনিং আছে। এই হচ্ছে ডাইনিংয়ের বাঁদিকে হচ্ছে কিচেনের সমস্ত কিছু আপনারা যেরকম অর্ডার করবেন, মাছ, চিকেন সব কিছু অ্যাভেলেবেল। সেই অনুযায়ী ফিশ মিল, চিকেন মিল, এগ মিল, ভেজ মিল সবই অ্যাভেলেবেল। যেরকম আপনারা চাইবেন এরা প্রোভাইড করে দেবে। এই হচ্ছে ডাইনিং। আজ আমরা অর্ডার করেছি ফিশ মিল, এবং ফিশ মিলেও ভ্যারাইটিস আছে। রুই মাছের ফিশ মিল আছে এবং কাতলা মাছের ফিশ মিল আছে। আজকে আমরা অর্ডার করেছি কাতলা মাছের ফিশ মিল। মিলে দিয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, একটা তরকারি, একটা ভাজা আর কাতলা মাছ। ভাই, খাবারের রিভিউস কীরকম? ভালো, মোটামুটি ভালো, রেকমেন্ডেড। ঠিক আছে, চলুন বন্ধুরা, এখন বাজে 2:10। আমরা এখন ঘুরতে যাব ঝালং এবং বিন্দু। আমাদের গাড়ি এসে গেছে, আপনারা সঙ্গে থাকুন, আপনারাও আমাদের সাথে ঘুরবেন ঝালং ও বিন্দু। কালকে আমরা সাইট সিইং করব সামসিং, সুলতানে হোলা, রকি আইল্যান্ড, এই সাইডটা। ঠিক আছে, যা যা করব আপনাদের সেইগুলো সঙ্গে সঙ্গে দেখাতে থাকবো। বন্ধুরা, এখন আমরা আছি ঝালং। খুব সুন্দর একটি জায়গা। আমরা অলরেডি পৌঁছে গেছি ঝালং স্পটে। এই যে আমি ক্যামেরাটা জুম করে দেখাচ্ছি, জানি না দেখা যাবে কি না। ওই যে দেখা যাচ্ছে লাল যে ওইগুলো হচ্ছে ভুটান। লাল যে বাড়িগুলো দেখা যাচ্ছে, হোমস্টেগুলো দেখা যাচ্ছে, ওই দিকটা ভুটান, এই দিকটা আমাদের ভারতবর্ষ। এই যে জলঢাকা নদী বয়ে চলেছে, ঠিক আছে। আর ওই যে দূরে এখন মেঘেতে পরিষ্কার দেখা যাচ্ছে না, যদি ওয়েদার পরিষ্কার থাকে তখন চেলাপাস পর্যন্ত দেখা যায়। চেলাপাসটায় পুরো বরফ থাকে, যতটুকু আমাদের ড্রাইভার বলল যে চেলাপাস দেখা যায় ওয়েদার খুব ক্লিন থাকলে, ওইখানে বরফ দেখতে পাওয়া যায়। খুব সুন্দর দেখা যায়, খুব সুন্দর একটা স্পট। আমরা আজকে 7 পয়েন্টসের কিছু পয়েন্টসের সাইট সিইং করছি। আমি বলেছি আগের ভিডিওতে যে আমরা এই সাইট সিইংটা 2টো পার্টে করব। টোটাল 7 পয়েন্ট সাইট সিইং একদিনে করলে খুব হেক্টিক হয়, সারাদিনে কভার করাটা কঠিন হয়। আমরা ধীরে ধীরে করব। আজকে এই ফার্স্ট স্পট আমরা করলাম ঝালং। ঠিক আছে বন্ধুরা, আমি একটু ঘুরে দেখাচ্ছি জায়গাটা, দেখুন। এর সাথে আরেকটা ইনফরমেশান দিই, জলবিদ্যুৎ প্রকল্প জলঢাকা যে প্রকল্পটা, সেটা ওই দিকে অবস্থিত। ওই দিকেও আমরা যাব, আস্তে আস্তে সব কটা দেখাবো। ঠিক আছে, এইটা হচ্ছে গৈরিবাস ভিউ পয়েন্ট। ঝালংয়েই একই জায়গা, এইখানে ফটো তুলবার জন্য একটা পয়েন্ট করে দেওয়া আছে, গৈরিবাস ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটা থেকে জলঢাকা নদীটা আরও সুন্দর করে দেখা যায়। আমি আরেকবার দেখাচ্ছি এই ভিউ পয়েন্ট থেকে কীরকম দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এই ভিউ পয়েন্ট থেকে জলঢাকা নদী, একই স্পট। এটাই ঝালং, গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে এইটা। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এসছি বিন্দু। এই যে জলঢাকা রিভার,
আগে আছে জলঢাকা ব্যারেজ, এই জলঢাকা নদী বয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা স্পট, আমাদের খুব ভালো লাগছে। আমি প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখাচ্ছি ঘুরিয়ে, ঠিক আছে। এই যে বিন্দু, সামনে সুন্দর একটু ঝর্ণা, নদী বয়ে যাচ্ছে। এই রকম সুন্দর সুন্দর ট্রিপ করতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ডাউন টু আর্থ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। আমি মোবাইল নাম্বার মেনশান করেছি অলরেডি, আবার মেনশান করছি 8981510865। থ্যাংক ইউ। অ্যাপেল স্টোনের কাছে আছি। এই যে এত বড় স্টোনটার জন্য এই স্পটটার নাম অ্যাপেল স্টোন। বন্ধুরা, এখন আমরা এসেছি জলঢাকা ব্যারেজ। খুব সুন্দর একটা জায়গা, ওই যে ওপরে ব্যারেজ, জলঢাকা নদী বইছে, খুব সুন্দর স্পট। আমি একটু দূর থেকে দেখাচ্ছি। দারুণ দারুণ, খুব সুন্দর স্পট।